এভরিওয়ান, দ্য লাইফ এডিটে আবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে রবিবার দিনকে দুপুর 12টা বাজে, 12টা বাজে। আর আজকে আমার বাড়িতে একটা আছে ছোট্ট পার্টি, খুবই ছোট্ট একটা পার্টি। তার কারণ হচ্ছে আমার মেয়ের তো 2-3 দিন আগেই জন্মদিন গেছে। মেয়ের 2-3 দিন আগেই জন্মদিন গেছে। তা আজকে ওর বন্ধুদের একটু ডেকেছে, স্কুলের বন্ধুদের একসঙ্গে ডেকে এই আর কি, মানে জন্মদিন সেলিব্রেট করবে, কেক টেক কাটবে, তারপর একটু সবাই একসঙ্গে লাঞ্চ করবে। তা কিছু চলেও এসেছে, দেখাচ্ছি। এই যে কয়েকজন চলে এসেছে। আমার মেয়ে নতুন জামা পরে বসেছে সেজে গুজে, বন্ধুদের আসবে দেখে। আর এখানে সব গল্পে মত্ত একেবারে, সবাই গল্পে মত্ত। আরো কয়েকজন আসা কিন্তু বাকি আছে এখনো। এখন আমি রান্না করব একটু পাস্তা। কালকে রান্না করে রেখেছি, যেটা ওরা লাঞ্চে খাবে। লাঞ্চের জন্য করেছি বাটার চিকেন আর হচ্ছে নান। তা আর একজন ভেজিটেরিয়ান আছে, তার জন্য বাটার পনির করেছি, আর রাইস থাকবে। আর বাচ্চারা পাস্তা খেতে খুব ভালোবাসে, যেরকম আমার মেয়ে ভালোবাসে, ওর মেয়ের বন্ধুরাও খুব পাস্তা খেতে ভালোবাসে। তাই আমি পাস্তাটাও রেখেছি, পেস্তো পাস্তা বানাবো। তা বাকি রান্নাগুলো কালকে রাত্রে করে রেখেছিলাম, কিন্তু পাস্তাটা এখন মানে জাস্ট গরম গরম পাস্তা না, মানে আগে করে রাখলে ভালো হয় না, সঙ্গে সঙ্গে রান্না করে দিলে পাস্তাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তাই সেদ্ধ টেদ্ধ সবই করে রেখেছিলাম, এখন জাস্ট একটু এই যে পেস্তো পাস্তা বানাবো। এই পেস্তো পাস্তার এই মশলাটা, মানে এই সসটা কিনে নিয়ে এসেছি। আর একজন চলে এসেছে। হ্যাঁ, এই যেটা বলছিলাম, এই পেস্তো পাস্তার এই মশলাটা, মানে সসটা কিনে রেখেছিলাম। খুব ইজি বানানো, জাস্ট তেলে পাস্তাটাকে একটু ফ্রাই করে এই মশলাটা আমি দিয়ে দিই, খুব সুন্দর হয় খেতে, ভালো লাগে খুব। এখন ঝট করে আর কি পাস্তাটা করে নিই। হ্যাঁ, একদম। আমার পেস্তো পাস্তা রান্না করার ডান। এটা খুব ইজি করা, জাস্ট পাস্তাটাকে সেদ্ধ করো আর অল্প তেলের মধ্যে পেস্তো পাস্তার সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই ভালো করে, তাহলে রেডি হয়ে যায়, খুব ভালো। আর বাচ্চাদের খেতে খুব ভালো লাগে। এদিকে আমার ঘরে বসেছে গোল টেবিল বৈঠক। রাই তো সব বন্ধুরা চলে এসছে নাকি কেউ বাকি আছে? জেসমিতা বাকি আছে। 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 8 জন এসেছে, আরো মনে হয় 3 জন বাকি আছে আসতে। আর ওদিকে পাস্তা, আর এইদিকে আমি রান্না করেছি, একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে, এটা খোলো, এটা হচ্ছে বাটার চিকেন করেছি। আর এখানে হচ্ছে, বাহ, বাটার চিকেনটা দেখতে ভালো লাগছে। আর এটা হচ্ছে বাটার পনির। টা শুনলে হয়তো খুব মানে অদ্ভুত লাগছে, যে এদিকে পাস্তা, তারপর আবার বাটার চিকেন, বাটার পনির। আসলে বাচ্চারা যেটা খেতে ভালোবাসে আমি সেটাই সিলেক্ট করেছি। বাচ্চারা অত বোঝে না যে কার সাথে কি যায়, কি বৃত্তান্ত, এগুলো বাচ্চারা বোঝে না। বাচ্চারাদের মানে জিভে যেটা ভালো লাগে
সেটাই বাচ্চারা প্রেফার করে, আনন্দ পায়। ও হ্যাঁ, বাটার চিকেনের সঙ্গে তন্দুরি নান, যেটা তন্দুরি নানটা অবশ্য আমি সন্দীপ দেখাচ্ছি উঁচু হয়ে, তন্দুরি নানটা আমি বাইরে থেকেই নিয়ে এসেছি, কারণ নান আমি বানাতে পারি না ভালো করে, তার রিস্ক নিয়ে নিই। একটু রাইস করব, মানে হোয়াইট রাইস আর তন্দুরি নান, তার সঙ্গে বাটার চিকেন, বাটার পনির আর পাস্তা। সেই বলছিলাম যে আসলে পাস্তা বাচ্চারা খুব ভালোবাসে, একদম নো ডাউট ভাবে বাচ্চারা পাস্তা ভীষণ ভালোবাসে। আর বাটার চিকেন আর বাটার পনিরটা কিন্তু বাচ্চারা ওটাও খুব ভালোবাসে, ওই প্রিপারেশনটা। তার জন্য আমি ওই দুটোই করলাম। আর তার সঙ্গে তো কেক থাকবে, চিপস আছে, এই জুস আছে, এগুলো তো থাকবেই। এটা 200-তে, 200? হ্যাঁ 200-তে গরম বসাই নাকি 300-তে করবো? 300-তে প্রিট হচ্ছে তো, এবার বসিয়ে দিই। খোলা আছে একটা, দাঁড়া সাবধানে ঢেকে বসে না, না ঢেকে বসাবো না। Vegetarian, right? Pasta vegetarian, yes. Yeah. Pasta vegetarian, naan vegetarian, Debbie rice wants vegetarian, female. paneer vegetarian. Every time you say Debbie, yeah, that's what I think. I'm going to Debbie's house today. সব বাচ্চাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমি যখনই বলেছি যে লাঞ্চ রেডি, ওরা হই হই করে নিচে নেমে এসেছে। অবশ্য খিদে তো পাওয়ার কথাই, 1:20 বাজে। Debbie's mom is getting the food. Okay, like one time though, she lied about her. অঞ্জলি, there's none. Oh, thank you. Yeah. she wanted to sound like Debbie has talent, but no, obviously. No, she told me. 411. সব খেতে বসে পড়েছে। 5'6". That's weird. There's no way you're talking. With heels, I'm like 5'8", 5'9". Depending on how. With heels, everyone is taller than Shanika. I just want to let you know. That's actually a simple math. I want to wear pumps next year for speech. I want to wear heels. Every time my mom sees someone in heels, she's like, "What the hell? Why are they walking in heels all the time for like 5 hours?" আমি আর সন্দীপ এখানে বসে আছি জুবুথুবু হয়ে, মানে কি ওখানে সব বাচ্চারা খাচ্ছে, বাচ্চারা নিজেদের মতো। ভাবলাম যে ওরা খেয়ে নিক, তারপরে আমরা খাবো। রনিও খায়নি, রনি নিচে বসে আছে। খিদে পেয়েছে? পড়াশোনা হচ্ছে। ও রনি নিচে পড়াশোনা করছে, বললো পরে খাবে। আসলে এখানে পুরো ভর্তি এখন, ওরা এখন রিল্যাক্স করে, খুব রিল্যাক্স করে খাচ্ছে, খুব হাসছে। খাচ্ছে কতটা জানি না, খুব হাসছে আর খুব কথা বলছে, কিন্তু কি কথা বলছে আমরা কিছু বুঝতে পারছি না। ভাষা বুঝতে সন্দীপ বলে ওদের ভাষা আমরা বুঝতে পারি না। সত্যি তাই, ওরা কি যে বলে, এত স্পিডে কথা বলে, কিচ্ছু বোঝা যায় না। তা যাই হোক, ওরা এখন 1:30 বাজে, অপেক্ষায় আছি ওরা সুন্দর করে খাক, তারপর আমরা খাবো। বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন ওরা ঘরে এসেছে, রায়ের ঘরে এসে। তোরা কি খাচ্ছিস? হ্যাঁ, চিপস খাচ্ছিস? She isn't coming. মাম্মা, চিপসটা এরকম ভাবে নিয়েছিস কেন? এটা ইয়েতে নে, মাটিতে পড়ছে রাই, পিঁপড়া হবে কিন্তু। বাচ্চারা খেয়ে দিয়ে উঠে ঘরে চলে গেছে। ঘরে গিয়ে এখন ওদের মতো ওরা সময় কাটাচ্ছে। এখন আমারও খাওয়া হয়ে গেছে। আজ খুব সুন্দর হয়েছে রান্নাগুলো, খুব ভালো লাগলো আমার পার্সোনালি, নিজেরই খেয়ে ভালো লেগেছে। বাচ্চারাও বললো খুব ভালো হয়েছে। এই আর কি, এখন একটু রেস্ট নিয়ে তারপর 3টের সময় রাই বলছে আবার কেক কাটবে। এখন কাটবে না, রাই বলছে 3টে 3:30 ওই সময় কেক কাটবে। ঠিক আছে, তাহলে আমি ততক্ষণ একটু শুয়ে নিই আর কি, সুযোগ পেয়েছি। মানে হচ্ছে, এই কি রে রাই, কেক কাটবি এখন? ওকে, 3টের সময় কাটবে বলছে। এখন বাজে 2:45। 2:45 বাজে, 3টের সময় কাটবে। কেটে নিলেই হতো। ঠিক আছে। এখন আবার সব ওপরে ছিল এতক্ষণ ধরে, এখন এখানে দেখুন। খুব আনন্দ করে, প্রত্যেক বছর ওরা আসে, প্রচন্ড আনন্দ করে প্রত্যেকে বাড়িতে বার্থডেতে যখন যায়, পরে শুনি তো খুব আনন্দ করে ওরা। It's time for cake cutting. Right. চলে সবাই চলে আয়। Happy birthday to you. Happy birthday
bounty after this. No, I didn't put it on you. Why is it on your face? Do you have a picture you're talking about? You're actually like, I'm gonna get angry. কেক কাটা কমপ্লিট হলো। এখন আমি স্লাইস করে করে সবাইকে দিয়ে দেব। everyone else on the light. আর এই যে কেকটা, এটা আমি কিন্তু নিজে বানিয়েছি। আর রাই আমাকে একটু হেল্প করেছে। খুব সুন্দর হয়েছে আমার মনে হয় দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন যে কেকটা আমি কেমন বানিয়েছি। কেকটা এখন কাটি। রাই তো কাটলো, এবার কোথা দিয়ে কাটবো বুঝতে পারছি না গো। সন্দীপ নামলো কাজে। সন্দীপ বললো তুমি সরো, আমি কেটে দিচ্ছি। আমি সত্যি বুঝতে পারছিলাম না কেকটা আমি কোন দিক দিয়ে কাটবো। তুমি কোথা দিয়ে কাটছো গো? পুরো মাঝখান দিয়ে একদম? এই দেখো দেখো তো পড়ে না যাতে। বাচ্চাদের কেক টেক দিয়ে তারপর আমিও এসে না ওদের সঙ্গে বসেছিলাম নিচে সোফাতে। বলেছিলাম তোরা তোদের মতো খেল, আমি একটু দেখি তোরা কি করিস। তা দেখলাম বাচ্চাগুলো এত এনজয় করেছে বলার না। এখন যেমন ওকে একটা গেম খেলছে, সেই গেমটা হচ্ছে একটা মুভির নাম বলে দিয়েছে, মুভির নামটা হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড। তা ও সেটাকে অ্যাক্টিং করে আর কি বোঝাবে আর কি। যদি ও বোঝাতে পারে তাহলে ও পয়েন্ট পাবে, না হলে ও জিরো আর কি। মানে এরকম একটা খেলা খেলছে। এই খেলাটা অনেক সময় আমরা বড়রা খেলি, খুব মজা হয়। তা এরপরে খেলছে কারিওকে বলে একটা খেলা, মানে পেছনে ওই যে টিভিতে গানের ওটা কিন্তু গানটা মিউজিকটা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মিউজিকের সঙ্গে সঙ্গে একদম কথাগুলো মিলিয়ে মিলিয়ে আর কি ওকে গাইতে হবে। ও দেখতে পারবে না আর কি, ও উল্টো দিকে বসে আছে। তো যাই হোক, এরমভাবে খুব মজা করেছে বাচ্চারা। খুব মানে এটাই মানে উচিত না, জন্মদিনের দিনটা প্রিয়জনদের সঙ্গে বন্ধুবান্ধবদের সঙ্গে সুন্দরভাবে কাটাতেই কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, আমার মেয়ে খুব আনন্দ করেছে, তার সঙ্গে ওর বন্ধুরাও খুব আনন্দ করেছে। এবার হচ্ছে যাওয়ার পালা। তা আমি টাইম দিয়েছিলাম 12টা থেকে 5টা অবধি। তা 5টার পরই দেখলাম টুকটুক করে প্রত্যেকের বাবা মারা এক এক করে আসছে আর সবাই বেরিয়ে যাচ্ছে। তো এভাবেই দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছি। যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় একটু বেল বাটনটা দিয়ে দেবেন, যাতে নেক্সট ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, সবাই ভালো থাকবেন। Bye, Raj. Happy birthday. Thank you for coming. Thank you, Auntie.